আমরা ট্রিগোনোমেট্রি ইন মেজারমেন্ট এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলের থিটা হচ্ছে একটা অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এসি হচ্ছে অপোজিট সাইড, বিসি হচ্ছে হাইপোটেনাস, আর এবি হচ্ছে অ্যাডজেসেন্ট সাইড বা বেস। In geometry figures, for indicating the top points, capital letters A, B, C are used, and for indicating the sides, small letters A, B, C, etc. are used. মানে হচ্ছে মাথাগুলো হচ্ছে এ বি সি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, বড় হাতের এবিসি। আর এই লাইন গুলাকে ছোট হাতের এবিসি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আর অ্যাঙ্গেল গুলাকে থেটা, আলফা, বিটা, গামা, এরকম যে আলফা, বিটা, গামা, থেটা, ডেল্টা, এগুলা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এবার এখানে হচ্ছে ফার্স্ট পার্টটা যদি আমরা দেখি, নেম অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই নাম্বারে এই নাম্বারের ক্ষেত্রে অ্যাকিউট অ্যাঙ্গেল হচ্ছে এটা। আমি এটাকে কেন্দ্র করে বাকি জিনিসগুলো সিলেক্ট করবো। এখন হাইপোটেনাস করবো, এটা যদি এটা হয় তাহলে এইটা হচ্ছে অপোজিট সাইড, এইটা হচ্ছে বেস বা অ্যাডজাসেন্ট সাইড, আর এটা হলো হাইপো। এখন হচ্ছে যেখানে দেওয়াই আছে হাইপোটেনাস হচ্ছে 70, তাহলে অপোজিট সাইড কত? অপোজিট সাইড হচ্ছে 8, আর অ্যাডজাসেন্ট সাইড বা বেস হচ্ছে 15। এবার বি নাম্বার ইমেজে দেখো থিটার জন্য, এই যেটা যদি থিটা হয়, দেখো এটাকে একটু উল্টায় যদি চিন্তা করো, এটা এটা এর অপোজিট সাইড হচ্ছে এটা, বেজ হচ্ছে এটা, আর এটা হলো হাইপো। এটা অ্যাঙ্গেলের বেজ হচ্ছে কিউ, আর হচ্ছে অপোজিট, আর পি হচ্ছে হাইপোটেনাস। তাহলে হাইপোটেনাস এখানে আমরা লিখতে পারি পি, অপোজিট সাইড হচ্ছে আর, আর বেজ বা অ্যাডজেসেন্ট সাইড হচ্ছে কিউ। সি নাম্বারের ক্ষেত্রে দেখো, এটা যদি থেটা হয়, এটাও সেম টাইপের হবে। এটা যদি থেটা হয়, থেকে উল্টা ভাবে যদি চিন্তা করো, এটা হইলো বেস, এটা হলো অপোজিট সাইড, আর এটা হলো হাইপো। সি এর ক্ষেত্রে হাইপোটেনাস হচ্ছে ই এফ, অপোজিট সাইড কি বললাম? অপোজিট সাইড হচ্ছে ই জি, অ্যাডজেসেন্ট সাইড বা বেস হচ্ছে এফ জি এফ। এবার আলফার ক্ষেত্রে এটা হচ্ছে আলফা অ্যাঙ্গেল। আলফা অ্যাঙ্গেলের ক্ষেত্রে দেখো অপোজিট সাইডটা খালি চেঞ্জ হবে, এটা হয়ে যাবে অপোজিট সাইড। একটু আগে যেটা বেস ছিল এটা এখন হবে অপোজিট, আর একটু আগে যেটা অপোজিট ছিল সেটা হবে বেস। হাইপোটেনাসটা সেমই থাকবে, এই জন্য দেখো এখানে দেওয়া আছে হাইপোটেনাস হচ্ছে ইএফ। আলফার জন্য অপোজিট সাইড আমরা দিব হচ্ছে জিএফ, আর অ্যাডজেসেন্ট সাইড দিব হচ্ছে ই জি। জাস্ট এই দুটো আর কি, এটা আর এটা রিভার্সিবল। এখানে কতগুলা রেশিও দেওয়া আছে, যেমন হচ্ছে সাইন থেটা, এগুলো হচ্ছে এক একটা ত্রিকোণমিতিক অনুপাত। সাইন থেটা হচ্ছে অপোজিট সাইড ডিভাইডেড বাই হাইপোটেনাস, তারপর কস থেটা হচ্ছে অ্যাডজেসেন্ট সাইড ডিভাইডেড বাই হাইপোটেনাস, ট্যান থেটা হচ্ছে অপোজিট সাইড ডিভাইডেড বাই অ্যাডজেসেন্ট সাইড। এখানে সিএসসি মানে হচ্ছে কোসেক থেটা, সিএসসি মানে হচ্ছে কোসেক। কোসেক হচ্ছে সাইনের উল্টা, অর্থাৎ হাইপোটেনাস বাই অপোজিট। সেক হচ্ছে কজের উল্টা, আর কট হচ্ছে ট্যানের উল্টা। তাহলে আমরা যদি সাইন, কজ আর ট্যান মনে রাখি, অটোমেটিক আমরা কোসেক, সেক আর কট পেরে যাব। নিচে হচ্ছে ফুল ফর্মের নামগুলো এখানে দেওয়া আছে। সাইন, কজ মানে কোসাইন, ট্যান মানে ট্যানজেন্ট, কট মানে কটেনজেন্ট, সেক মানে সেকেন্ড, কোসেক মানে কোসেকেন্ট। এখানে আমাদের বইয়ের মধ্যে কিছু রেশিও দেওয়া আছে এবং সেগুলোর ভ্যালু দেওয়া আছে। যেমন সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, সাইন 30 ডিগ্রির ভ্যালু হাফ, 45 ডিগ্রির ভ্যালু 1/2, 6 ডিগ্রির ভ্যালু √3/2। এরকম ট্যানের, কটের, কজের, সেকের, কোসেকের সবগুলার
0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রির ভ্যালু আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। এগুলো আমরা মনেও রাখতে পারি, মুখস্থ করে রাখতে পারি, অথবা ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারি। এবার আমরা একটা ম্যাথ করে ট্রাই করবো। এখানে কোশ্চেনটা হচ্ছে, ইন আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি, এ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, বললাম এ বি সি। এখানে বলছে এই এ যে ট্রায়াঙ্গেলটা, এটা হচ্ছে 30 ডিগ্রি, আর এ বি হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে বিসি আর এসি এর ভ্যালু কত? এটাকে যদি আমি একটু উল্টায় চিন্তা করি, ধরো এই জিনিসটা আমি একটু বাঁকা করে দিলাম, বাঁকা করে দিলে তো জিনিসটা এরকম থাকবে। এদিকে আমার 90 ডিগ্রিতে ছিল এ বি সি, আর এখানে আমার হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা। এখন 7 সেন্টিমিটার দেওয়া ছিল এ বি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ওয়াইজ আমি যদি বিসি বাই করতে চাই, এটা যদি আমার অ্যাঙ্গেল হয়, একটু খেয়াল করে, এটা যদি অ্যাঙ্গেল হয়, বিসি হচ্ছে অপোজিট সাইড, বেস হচ্ছে 7 আর হাইপোটেনাস হচ্ছে এসি। তাহলে এই ওয়াইজ যদি আমি এসি অথবা বিসি দুইটাই যেহেতু বের করতে হবে, আগে যে কোনো একটা বের করি। আমরা লিখবো ইন ট্রায়াঙ্গেল এ বি সি। এখন দেখো তোমার কাছে আছে হচ্ছে বেস, আর তুমি বের করতে চাইতেছো, ধরো এটা বের করতে চাইতেছো, এসি বের করতে চাচ্ছো। তার মানে হচ্ছে বেস আর হাইপো আছে, তাহলে আমরা কোন রেশিওটা ইউজ করবো? আমরা যদি এখানে তাকাই, কজের দিকে তাকাই, কজ মানে হচ্ছে অ্যাডজাসেন্ট সাইড ডিভাইডেড বাই হাইপোটেনাস, অর্থাৎ বেস ডিভাইডেড বাই হাইপোটেনাস। তাহলে আমরা লিখবো কজ সি এ বি ইকুয়াল বেস বাই হাইপোটেনাস, অর্থাৎ এ বি ডিভাইডেড বাই এসি। তাহলে কজ 30 ডিগ্রি ইকুয়াল 7/AC। তাহলে এসি ইকুয়াল 7 ডিভাইডেড বাই কজ 30 ডিগ্রি। কজ 30 ডিগ্রির ভ্যালু যদি আমরা এখানে চেক করি, কজ 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2। 7 ডিভাইডেড বাই √3/2, 14 ডিভাইডেড বাই √3 ইকুয়াল, আমাদের অ্যান্সারটা চলে আসবে। এটাই ডেসিমালে আমরা জাস্ট কনভার্ট করে নিব।